হ্যালো গাইস, আইআরসিটিসির মাধ্যমে রেলওয়ে টিকিট কীভাবে বুক করবেন সেটাই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে আইআরসিটিসি রেলওয়ে টিকিট বুক করার জন্য আপনাদেরকে আইআরসিটিসি যে রেলওয়ে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে ওপেন করতে হবে। তো আমি এখন ওপেন করে নিচ্ছি। তো যখনই আপনারা ওপেন করবেন তখন আপনাদের এরকম একটা অ্যালার্ট সিস্টেম আসবে, উপরে অ্যালার্টটা আছে, তো আপনারা এখানে চাইলে পড়ে নিতে পারেন, ঠিক আছে। তো আমি পড়ছি না, আমি এখন নিচে ওকে বাটন আছে এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি। সো এবারে ওকে বাটনটার মধ্যে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে কিন্তু অনেক রকম অপশান আছে। তো এতগুলো অপশন যদি আমি আলোচনা করি তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি শুধু আপনাদেরকে টিকিটটা কী করে বুক করবেন সেটাই আজকে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্ল্যান মাই জার্নি, এই প্ল্যান মাই জার্নি এটার মধ্যে ট্যাপ করবেন। তো প্ল্যান মাই জার্নির মধ্যে ট্যাপ করার পরে এবারে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে আছে ফ্রম আর টু। ফ্রম মানে কি? ফ্রম মানে আপনি বর্তমান যেখানে আছেন, মানে আপনি যেখান থেকে যেতে চাচ্ছেন, ঠিক আছে। আর টু টু মানে হচ্ছে আপনি যেখানে যাবেন, মানে আপনার ডেস্টিনেশন যে জায়গাটা আছে। তো এখানে দেখেন আমি নিউ জলপাইগুড়ি সিলেক্ট করে দিয়েছি। আর টুতে যদি আমি ট্যাপ করি টুতে আমি দিয়ে দিচ্ছি এখানে যাই হোক আমি একটা দিয়েছি ঝাড়, আমি কোকড়াঝাড় দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখুন এনজিপি থেকে আমি কোকড়াঝাড়ে যাব। তারপরে এখানে দেখুন আপনার ডেট আছে, আপনি কোন ডেতে যেতে চান। এখানে অনেকগুলো ডেট দেওয়া আছে, আপনি যদি আরও ডেট নিতে চান তাহলে এই ক্যালেন্ডার এখানে সিম্বলটা যে আছে এখানে ট্যাপ করবেন একটা, এখানে আপনার ক্যালেন্ডারের মতন সিলেক্ট হয়ে যাবে। তো এখানে ট্যাপ করলে পরে এখান থেকে আপনি মনে করেন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 26 তারিখ। তো 26 তারিখ স্যাটারডে, শনিবারে আমি যাব। তো এখানে আমি এখন নিচে ওকে করে দিচ্ছি, ঠিক আছে। সো এখানে ওকে করার পর নিচে কী করবেন, এখানে ফ্লেক্সিবল উইথ ডেট আছে। তো এগুলো আমি এখন কিছু দিব না, দরকার নেই অতটা। আপনাদেরকে যেটা সবথেকে শর্টকাট যে প্রসেসটা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার নিচে দেখতে পাচ্ছেন যে সার্চ ট্রেন, এই সার্চ ট্রেনের মধ্যে এটা দেওয়ার পরে ফ্রম আর টুটা দেবেন, তারপরে সার্চ ট্রেনের মধ্যে ট্যাপ করবেন, ঠিক আছে বন্ধুরা। কেন বেশি ভজগটো করছি না, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদেরও অত সহজে বুঝতে পারবেন না। তো যেভাবে বুঝতে পারেন, যেভাবে টিকিটটা কাটতে পারেন সেটাই আমি আপনাদেরকে একবারে দেখানোর চেষ্টা করছি সহজভাবে। তো এবার দেখুন এরকম একটা যখনই আপনি সার্চ করবেন তো ওই রুটের মধ্যে যতগুলো ট্রেন চলে, মানে ওই টপিসের মধ্যে যেগুলো আর কি দাঁড়ায় সবগুলো শো করবে কিন্তু, ঠিক আছে। তো এবার ভালো করে এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে প্রথমে টাইম মানে 8:55-তে আসবে কামাখ্যা, আনন্দ বিহার কামাখ্যা স্পেশাল ট্রেনের নাম। আর এখানে হচ্ছে ট্রেন নাম্বার, ঠিক আছে। তারপরে এখানে দেখুন টাইম কটা লাগবে, 3 ঘন্টা 13 মিনিট। আর এখানে দেখাচ্ছে 12:08-এর মধ্যে পৌঁছে যাবে। আজ এই যে একটা ম্যাপের মতন চিহ্ন দেওয়া আছে, এখানে ট্যাপ করলে আপনি যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশন দেখতে পারবেন, কোথায় কোথায় ট্রেনটা টপিক আছে, ঠিক আছে। আর এখানে দেখুন এখানে আছে 2S, 2Sটা মানে হচ্ছে জেনারেল বগিটা। আর স্লিপার ক্লাস মানে হচ্ছে মানে যেটা স্লিপার ক্লাস যেটা হয় আর কি, রিজার্ভেশন বগি যেটাকে বলা হয়। আর তার পাশে আছে থার্ড এসি। তা এটা যদি আরেকটু সোয়াইপ করেন তাহলে এই যেদিকে আরও এসিগুলো পেয়ে যাবেন। তো এইবার দেখুন আপনাদেরকে একটা দেখা দিচ্ছি, একটা দেখলে আপনারা আশা করি সবগুলো বুঝতে পারবেন। তো এবার এখানে দেখুন 2Sএর পাশে কী লেখা আছে, AVL অ্যাভেলেবেল। তো এরকম যদি গ্রিন কালারের অ্যাভেলেবেল লেখা থাকে তো অ্যাভেলেবেল এখানে কয়টা আছে, 182টা। দেখতে পাচ্ছেন 182টা সিট এখানে ফাঁকা আছে এখনও বর্তমান। আর এখানে স্লিপার ক্লাসে দেখুন 139টা ফাঁকা আছে। তো বন্ধুরা যে কোনো টিকিট কাটার আগে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো গিয়ে আপনারা যদি অ্যাভেলেবেল লেখা না থাকে তাহলে টিকিটটা কাটবেন না। অ্যাভেলেবেল লেখা যদি না থাকে, যদি এরকম লেখা থাকে, এই যে একটা দেখাচ্ছি, যেমন এই যে WL মানে হচ্ছে ওয়েটিং লিস্ট, ঠিক আছে বন্ধুরা। WL মানে হচ্ছে ওয়েটিং লিস্ট, আমি আবারও বলছি। আর তার পাশে লেখা আছে 4। তো এটা যাই হোক কম আছে, এটাতে চান্স হয়ে যায়। যেমন এখানে বলছে 92% চান্স আছে এই টিকিটটা হওয়ার। তো বন্ধুরা যদি WL মনে করেন আপনি টিকিটটা কাটলেন, যদি আপনার টিকিটটা কনফার্ম না হয় তাহলে কিন্তু আপনার ট্রেনের মধ্যে অ্যালার্ট নেই, এটা পরিষ্কার লেখা আছে আইআরসিটিসির ওয়েবসাইটের মধ্যে। আপনারা গেলে সেখানে গিয়ে পড়তে পারেন, ঠিক আছে। সেটা আমি মোবাইলের কথা বলছি, যেটা মোবাইল থেকে অনলাইন থেকে যেটা কাটে সেটার কথা বলছি আমি। তো অনলাইনে একমাত্র কনফার্ম হলে পরেই যেতে পারবেন। তো এবার দেখুন টিকিটটা কাটার জন্য কী করবেন, আপনি যেই ক্লাসে যেতে চান, তো আমি 2Sে যাচ্ছি। তো আমি এখন সিলেক্ট করছি 2S। সো 2Sে ট্যাপ করার পরে এবার নিজে দেখতে পাচ্ছেন কত টাকা নেবে, এই যে এখানে এটা শো করছে এই যে 125 টাকা নেবে। আর এখানে প্যাসেঞ্জার ডিটেলস যে অপশানটা আছে এখানে ট্যাপ করবেন। সো বন্ধুরা প্যাসেঞ্জার ডিটেলসে ট্যাপ করার পরে এখানে আপনাদের যে আইআরসিটিসির যে আপনার এমপিনটা দিয়েছিলেন সেই এমপিনটা দিয়ে দিবেন। তো আমি এমপিনটা দিয়ে দিচ্ছি। আর ক্যাপচার যেটা ছিল ক্যাপচারটা দিয়ে দিবেন।
আসলে বন্ধুরা ক্যাপচার দেওয়ার সময় কিন্তু একটা কথা মনে রাখবেন যে অনেক সময় কিন্তু আপনাদের ক্যাপচারটা সহজে হতে চায় না এই কারণে হতে চায় না যে আপনার ক্যাপচারটা দেখবেন ভালো করে ক্যাপিটাল আর স্মল লেটারে লেখা থাকে। তো আপনাদের যদি ক্যাপিটাল স্মল যদি দুইটা একসঙ্গে মিক্সচার করে লেখা থাকে দুইটাকেই দিতে হবে। যদি শুধু ক্যাপিটাল দিয়ে লিখে দিলেন যা আছে তাহলে কিন্তু হবে না, বা শুধু মতলব কি মানে কি যদি স্মল লেটার লেখা থাকে তাহলে দিলেও হবে না, যেটা দেওয়া আছে সেটাকেই দিতে হবে, আপনাকে দেখে বুঝতে হবে কোনটা দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তবে এখন এবার লগ ইন। সো এবার ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা এটা কিন্তু এত ডিটেলসে কেউ বলবে না, ঠিক আছে। অনেক সময় আমি আপনাদেরকে এমন একটা জিনিসও মিস দিচ্ছি না যে আপনারা অর্ধেক রাস্তায় যে আটকে যান, সেটা যেন না হয়। আমি একদম যেটা হয় গভীরভাবে ডিপভাবে যেটা হয় অ্যানালাইসিস করে আপনাদেরকে বলার চেষ্টা করছি, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটা একটু লং হতে পারে, তো আপনারা দেখে নেবেন, কেন সব কিছু যদি ডিটেলসে আলোচনা করলে একটু ভিডিও লং হবে, আপনারা স্বাভাবিক ভালো করে জানেন। আমি এই জন্য কোনো কিছু ছাড়ছি না। এবার দেখুন এটা দেওয়ার পরে আপনি কি প্যাসেঞ্জার ডিটেলসের মধ্যে আরেকবার ট্যাপ করবেন। তারপর এখানে আই এগ্রি বাটনটা ট্যাপ করবেন নিচে ডান সাইডে। সো আই এগ্রিটা ডান করার পরে এইবার দেখুন একটা ইনফো অপশন আছে, ইনফো অপশনের নিচে দেখবেন ওকে আছে, ওকের মধ্যে ওকে করে দিবেন, আর একবার ওকে করে দিবেন। আচ্ছা এইবার দেখুন আপনার ট্রেনের নাম এখানে দেখাচ্ছে, নাম্বার, এই যে আপনি কটার সময় এখান থেকে ট্রেনটা আসবে আর কটার সময় পৌঁছাবে, কত সময় লাগবে সেটা দেখাচ্ছে, তারিখ দেখাচ্ছে, সব কিছু এগুলো ভালো করে আগে মিলিয়ে নেবেন, তারপর টিকিটটা বুক করবেন, ঠিক আছে। তারপর এখানে সিলেক্ট প্যাসেঞ্জার, এবার প্যাসেঞ্জারের মধ্যে আপনি কী করবেন, অ্যাড প্যাসেঞ্জার, এই যে অ্যাড নিউ যে অপশনটা আছে এই অ্যাড নিউর মধ্যে ট্যাপ করবেন। তো আমি এখন অ্যাড নিউয়ে ট্যাপ করছি। আচ্ছা অ্যাড নিউয়ে ট্যাপ করার পরে এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা নাম, যেমন আমার নামটা দিচ্ছি ASHISH। তো আমি হচ্ছে এজটা দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা এজ দিয়ে দিলাম, আমি সামথিং 20 দিয়ে দিলাম একটা এজ, এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে মেল ফিমেল এটা দিয়ে দেবেন, মেল ফিল্ম হলে ফিমেল দিয়ে দিবেন। তারপরে ন্যাশনাল সেটা ইন্ডিয়া থাকবে অটোমেটিক সিলেক্ট হয়ে। আর এই যে বার্থ পারফরমেন্স, বার্থ পারফরমেন্স এটা কিন্তু যদি আপনি স্লিপার ক্লাস কাটেন তবেই সিলেক্ট করতে পারবেন, আপার নেবেন, মিডিল নেবেন, লোয়ার নেবেন, কিন্তু শুধু জেনারেল বগি যেটা আছে 2S যেটাকে বলে সেটার মধ্যে কিন্তু এটা পাবেন না অপশানটা। তো এটা ছাড়বেন, এবারে নিচের দিকে এখানে এসে এই অ্যাড প্যাসেঞ্জারের মধ্যে ট্যাপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একজন অ্যাড হয়ে গেছে। এবার যদি মনে করেন আপনার সাথে আরও কেউ আছে আর তাদেরকেও অ্যাড করতে চান, তাহলে কী করবেন, সেম প্রসেস, যতগুলো করতে লাগে এই সিস্টেমে করবেন, আবার অ্যাড নিউর মধ্যে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখানে নামটা দিয়ে দিবেন। এখানে নাম দিয়ে দিচ্ছি আমি রাজু একটা নাম দিলাম দেখানোর জন্য। আর এজের মধ্যে দিয়ে দিলাম সামথিং 23 দিয়ে দিলাম। এবার মেল সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে অ্যাড প্যাসেঞ্জার করে দিলাম। তো এবার দেখতেছেন দুজন অ্যাড হয়ে গেছে। এইভাবে যতজন লাগে আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড করার পরে এবার দেখুন এখানে কি আছে, প্যাসেঞ্জার মোবাইল নাম্বার। তো আপনার এখানে আপনাদেরকে প্যাসেঞ্জার মোবাইল নাম্বার যেটা আছে, প্যাসেঞ্জার মোবাইল নাম্বারের মধ্যে আপনারা যেই নাম্বারটা আপনার কাছে সবসময় থাকে সেই নাম্বারটাই দিবেন, যে নাম্বারটা বেশি করে আপনি ব্যবহার করেন, কারণ সেই নাম্বারের মধ্যে মেসেজ পাঠাবে। আর জিমেল আইডি যেটা দেওয়া আছে সেই জিমেল আইডির মধ্যে আপনাকে আইআরসিটিসি থেকে মানে ট্রেনের টিকিটটা কিন্তু সেখানে জিমেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনি মোবাইল নাম্বার আর জিমেলটা সঠিকভাবে দেখে নেবেন, সঠিকভাবে রাখবেন, ডিলিট করবেন না একদম, ঠিক আছে। আচ্ছা এটা করার পরে এবার এটা ছাড়িয়ে দেবেন, এটা কিছু লাগবে না। এবার এইখানে দেখুন, এখানে দেখা আছে ইয়োর ডেস্টিনেশন অ্যাড্রেস। ইয়োর ডেস্টিনেশন অ্যাড্রেস মানে আপনি যেখানে যেতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি যেখানে যেতে চাচ্ছেন মানে যেখানে যাবেন সেইখানটা দেবেন কিন্তু যে। তো আমি এখানে দিয়েছি আমি কোকরাঝার যাবো, তো এখানে কোকরাঝার আর রাজঝাড়, কোকরাঝাড় দিয়ে দিলাম, অ্যাড্রেস লাইনে দিয়ে দিলাম, আবার কোকরাঝাড়ি যেটা হয় আর কি গ্রামের নাম দিয়ে দিলাম আমি আর কি দেখানোর জন্য। তো দিয়ে দিলাম রাজঝাড়, আমি দুইবার এটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য আর কি, ঠিক আছে। তো আপনাদের ভিলেজ নামটা দিয়ে দিবেন, একটার মধ্যে ভিলেজ নাম দিবেন, একটার মধ্যে জেলা নামটা দিবেন। তারপরে অ্যাড্রেস লাইন সিটা দিলেও হয় না দিলেও হয়, মোটামুটি জেলাটা আর গ্রামটা দিতেই হবে। আচ্ছা জেলাটা আর গ্রামটা দেওয়ার পরে আপনাদেরকে পিনকোড দিলে পরে অটোমেটিক সব কিছু নিয়ে নেবে। তো পিনকোডটা সঠিক দেবেন। তো আমি দিচ্ছি 735134, ঠিক আছে। ও সরি এটা অন্য পিনকোড দিয়ে দিয়েছি, আচ্ছা যাই হোক যেটাই দেন। তো এটা পিনকোড দিলে পরে দেখুন মানে যেটা পিনকোড দিবেন, যে অ্যাড্রেসে দিবেন সেই অ্যাড্রেসটা অটোমেটিক শো করে নেবে। তো এখানে একটা পিনকোড দিয়ে দিলাম, এটা জলপাইগুড়ি ছিল, যাই হোক। তো এটা দিয়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে। তো আপনাদের ডেস্টিনেশন অনুযায়ী সেই পিনকোডটা কালেক্ট করে নেবেন। আর একটা কথা বলি বন্ধুরা, যদি যেখানে আপনি যেতে চাচ্ছেন মনে করুন আপনি পিনকোডটা জানেন না, যেখানে যেতে চাচ্ছেন, সিম্পল যেই জায়গাটা যাবেন গুগলের মধ্যে যা ট্যাপ করবেন,
যে আপনি যে জায়গাটা যেতে চান সেখানকার পিনকোডটা, ভিলেজ নামটা ডিস্ট্রিক্ট নামটা দিলে পরেই, হ্যাঁ, গ্রামের নামটা আর ইসের নামটা দিয়েই যদি পিনকোডের কথা বলেন আপনাকে গুগল দেখায় দিবে। এবার দেখুন আপনাদের পেমেন্ট অপশন, এবার পেমেন্ট মোড এখানে যদি দেখা যাচ্ছে পেমেন্ট থ্রু ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, তো এখানে যদি করেন আপনাকে 15% জিএসটি দিতে হবে। আর যদি আপনি পে থ্রু ভীম ইউপিআই দিয়ে করেন তাহলে 10% জিএসটি দিবে। আর তার নিচে দেখতে পাচ্ছেন ট্রাভেল ইন্স্যুরেন্স, এই ট্রাভেল ইন্স্যুরেন্সের মধ্যে আপনি কী করবেন, ইয়েস অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্য ট্রাভেল ইন্স্যুরেন্স, এইটার মধ্যে ট্যাপ করে দেবেন। এবার এখানে কী করবেন, আমি যেহেতু 15% জিএসটি কেন দিব বেশি বেশি, আমি 10%টা দিব, তো আমি ভীম ইউপিআইটা সিলেক্ট করে নিচ্ছি, এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার নিচে দেখুন রিভিউ জার্নি ডিটেলস, ঠিক আছে, এখানে আমি ট্যাপ করে দিচ্ছি, ওকে। কিন্তু কি প্লিজ প্রো প্যাসেঞ্জার ইউর কমপ্লিট ডেস্টিনেশন অ্যাড্রেস, ও সরি, এখানে আমি দেখছেন একটু ভুল দিয়েছি দেখে হচ্ছে না, তো এখানে আমাকে সঠিকভাবে দিতে হবে, তো এখানে সঠিক পিনকোডটা দিতেই হবে আপনাদেরকে, দিলাম, এখানে নিচ্ছে না। তো দেখুন যদি আপনি সঠিক পিনকোডটা দেন, সঠিক পিনকোড দিলে পরে এখানে আপনাদের অনেকগুলো অপশন চলে আসে, তো এখানে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি দেখানোর জন্য, আমি কোকরাঝারটা নিয়ে নিলাম এখানে। তো দেখুন এবার সব কিছু ঠিক আছে, এই যে কোকরাঝার দিয়েছি, অ্যাড্রেস লাইন দিয়েছি, ঠিক আছে। এবার দেখুন এখানে আসাম স্টেট, আসাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন সব ঠিক আছে। এইবার আমারটা 100% হয়ে যাবে। এবার কী করবেন, এটা দেওয়ার পরে যেটা বলছিলাম, এবারে রিভিউ জার্নি ডিটেলসের মধ্যে ট্যাপ করবেন। সো এবারে দেখুন বুক টিকিট অপশন চলে আসছে, এবার আপনাদের পেমেন্ট মেথডটা চলে আসবে। তো এবার দেখুন পে, আপনাকে আপনার টোটাল পে হচ্ছে এত 262 টাকা 78 পয়সা। তো এখানে আমি এখন প্রসিড টু পে ট্যাপ করে আরেকবার ট্যাপ করবেন। তবে অ্যালার্ট, এইবার এখানে ভালো করে অ্যালার্টটা ভালো করে পড়ে নেবেন, এখানে কী কী আপনি নিতে পারবেন, কী কী নিতে পারবেন না, মাস্ক ছাড়া তো একদমই টেনে উঠবেন না, তো এগুলো ভালো করে একটু পড়ে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে নিচে নো আর ইয়েস আছে, আর ইয়েসের মধ্যে ট্যাপ করবেন। প্লিজ এন্টার দ্য ট্যাক্স অফ দ্য বক্স, আচ্ছা এখানে সরি, এই যে এখানটাতে আপনাদেরকে ট্যাক্সটা দিতে হবে, ক্যাপচারটা। তো ক্যাপচারটা কী করে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা স্পিকারের মতন চিহ্ন আছে, এই স্পিকারের মধ্যে চিহ্নটার মধ্যে এখানে ট্যাপ করতে হবে। সো এখানে ট্যাপ করার পরে আপনাদেরকে এই যে এখানে একটা প্লে ভিডিওর মতন চিহ্ন আছে, এখানে ট্যাপ করলে পরে আপনাদের একটা নাম্বার বলবে, সেই নাম্বারটা এখানে টাইপ হেয়ার করে দেবেন। তো এখানে আমি একটা নাম্বার দিই, 68203 68203 68203 68203 বলছে, এখানে প্রসিড টু পে করছি আমি, ইয়েস প্লিজ ওয়েট। সো এবার দেখুন আপনাদের পেমেন্টের অপশন চলে আসছে, এখানে ভীম ইউপিআই আছে, মাল্টিপল পেমেন্ট অপশন, আমি মাল্টিপল পেমেন্ট অপশনটা চুজ করতে পারেন। তারপর এখানে ভীম ইউপিআই, আমি ভীম ইউপিআইটা আমি ট্যাপ করছি। সো এখানে আমি এখন দেখতে পাচ্ছেন যে গুগল পে আছে, পেটিএম আছে, সব কিছু আছে, তো আপনি এখানে ট্যাপ করে দিবেন। আর যদি মাল্টিপলটা করতে চান তাহলে মাল্টিপলের মধ্যে ট্যাপ করবেন, মাল্টিপলে ট্যাপ করলে পরে দেখাচ্ছে এই যে পেটিএম আছে, ভিসা আছে, গুগল পে আছে, তো আমি এখান থেকে ট্যাপ করে নিচ্ছি, আমি ভীম ইউপিআই ট্যাপ করে নিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন নিচে পে পে এই পে অপশানটা যে আছে, পের মধ্যে ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পরে এই যে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যদি ইউপিআই নাম্বারটা আছে, আর যদি ইউপিআই আইডি থাকে ইউপিআই আইডি ট্যাপ করবেন, আর ইউপিআই আইডিটা এখানে দিয়ে দেবেন। তো আমি এই নাম্বারটা দিচ্ছি, পেটিএম নাম্বার এখানে দিয়ে দিলাম আমি 6297634767, তো নাম্বারটা দিয়ে দিলাম। এবার আমি প্রসিডে ট্যাপ করব, ঠিক আছে। তো এন্টার একটা ওটিপি পাঠাবে আপনার নাম্বারের মধ্যে, ওটিপিটা দিয়ে ভেরিফাই করলে পরেই, তো একটু ওয়েট করি, একটা ওটিপি দিবে এখনই আমাদেরকে। তো অলরেডি আমার ওটিপিটা চলে এসছে, এখন আমি দেখিনি ওটিপিটা কী দেওয়া আছে। সো এখানে ওটিপিটা দেওয়া আছে, এই যে আমি এখানে কপি করে নিচ্ছি। তো এখানে আমি কপি নাম্বার করে নিলাম, এখানে ব্যাকে যাবো, এবারে আরেকবার ব্যাকে যাই, আরেকবার ব্যাক করি। সো এবারে এখানে ভেরিফাই করে দিলাম, পেস্ট, ঠিক আছে। তো এই পেস্ট করে ভেরিফাই ট্যাপ করব। এবার পের মধ্যে ট্যাপ করব। সো এবার আপনাকে এই যে একটা ওটিপি পাঠাবে, এখানে মেসেজটা মধ্যে ট্যাপ করবেন, মেসেজটা ট্যাপ করে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটার মধ্যে ট্যাপ করবেন। সো এই লিঙ্কটার মধ্যে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইউআরএল নেটওয়ার্ক কাউন্টিং রিকোয়েস্ট, এটার মধ্যে ট্যাপ করবেন উপর অপশানটাতে। সো এখানে ট্যাপ করার পরে আপনাদেরকে নিয়ে যাবে পেটিএমের যে মেন অ্যাপ্লিকেশনটা আছে সেখানে, এখানে আপনাদের পেটিএমের নাম্বারটা দিয়ে দেবেন, এমপিনটা দেওয়ার পরে এইবার দেখুন আপনাদেরকে এই যে ফ্রম এই যে পে
পে করলে পরে আমার হয়ে যাচ্ছে। এখন যদি আমি পে করি আপনাদের এমপিন দিয়ে পে করবেন, পে করলেই আপনার এই কনফার্ম হয়ে যাচ্ছে টিকিটটা, ঠিক আছে। তো আমি ভিডিওটা বন্ধুরা একটা জিনিসও কিন্তু আপনাদের মিস করিনি, যে আপনারা জিনিসটা যে অর্ধেক রাস্তায় যাতে আটকে না যান, সেই জন্যই ভিডিওটা লম্বা হলো, ঠিক আছে। আটকে গেলে আপনারা পরে বুঝতে পারবেন না কী করে করবেন, সেই জন্য ভিডিওটা লং হলো, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এখান থেকে আমি এখন ব্যাকে চলে আসতেছি, আমি টিকিটটা কাটবো না। আচ্ছা, তারপরে এটা হয়ে গেলে পরে এবার দেখাচ্ছি আপনাদের টিকিটটা যেরকম হবে আর কি, ঠিক আছে। টিকিটটা যখন বুক করে ফেলবেন টিকিটটা দেখতে কেমন হয় সেটা দেখাচ্ছি। এবার ব্যাকে যাচ্ছি আমি, আরও ব্যাকে আসতেছি, তো ব্যাকে যাচ্ছি আরও ব্যাকে, আরেকবার ইয়েস, আরেকবার ব্যাক করছি। আমি হোম পেজে যেতে যাচ্ছি, সো আরেকবার ব্যাক করছি আমি, ইনফো, আরেকবার ব্যাক করছি, আরেকবার ব্যাক, আরেকবার ব্যাক। সো বন্ধুরা এবার আমি হোম পেজে চলে আসছি, দেখ হোমে যাচ্ছি। হ্যাঁ, হোমে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে মাই বুকিং, এই যে অপশানটা আছে মাই বুকিং, এই মাই বুকিংয়ের মধ্যে ট্যাপ করবেন। এই মাই বুকিংয়ে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে কমপ্লিটেড, এই কমপ্লিটের মধ্যে ট্যাপ করবেন একটা। এইবার দেখুন এই যে আপনার যত টিকিট কাটবেন সব এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে আমি একটা ট্যাপ করে নিচ্ছি, ট্যাপ করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন প্রথমে আপনাদের পিএনআর নাম্বার এরকম শো করবে, তারপরে এই যে এখানে টাইমটা ডেটা শো করবে, ঠিক আছে। তারপরে আপনাদের নাম শো করবে, ইয়ার শো করবে, আপনার কোচ মানে হচ্ছে কোন বগিটা, D1 যেমন ছিল, বার্থ মানে হচ্ছে সিট কত ছিল সেটা, ঠিক আছে। তারপরে এখানে নেমগুলো শো করবে, আর নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে পেমেন্টের কত টাকা পেমেন্ট করেছিলেন সেটা শো করবে, ঠিক আছে। টোটাল এরকম একটা, আর এই যে QR কোড অপশনও চলে আসবে। তো এরকম হবে আপনার টিকিটটা দেখতে। এবার টিকিটটা আপনি চাইলে পরে স্ক্রিনশট মারে হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে দিতে পারেন, যার নামে করতে চান সেটাও করতে পারেন। আর যদি স্ক্রিনশট মারে আপনি গ্যালারির মধ্যে রাখেন, সেই টিকিট স্ক্রিনশটটা দেখায় দিলেও টিটিকে হয়ে যাবে।